সম্মানিত তাওহীদি জনতা, আজকের এই বিক্ষোভ মিছিলের মধ্যে আমি এই কথা জানাই দিতে চাই, মুসলমান তারা হয়তো মুসলমানদেরকে ঘুমন্ত মনে করেছে, কিন্তু তারা জানে না আশিকে রাসূল যদি জাগ্রত হয় তাহলে বিশ্বের কাফেরদের কি অবস্থা হবে তারা হয়তো জানে না। তারা মনে করেছে গাফেল মুসলমান ঘুমিয়ে আছে, কিন্তু বিশ্বের মুসলমানরা, বিশ্বের আশিকে রাসূলরা যখন আল্লাহর নবীর নামে কোনো অপবাদ দেওয়া হয়, যখন আল্লাহর রাসূলকে কটূক্তি করা হয়, তখন বিশ্বের কোনো মুসলমান ঘুমিয়ে থাকতে পারে না। সুতরাং আজকে বলতে চাই, যারা ভারতের মধ্যে রামগিরি এবং নীতিশ রানা যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করেছে এবং মুসলমানদেরকে মসজিদে গিয়ে হত্যা করার হুঁশিয়ারি দিয়েছে, তাদেরকে জানাইতে চাই, তারা হয়তো মুসলমানদেরকে দেখেছে কিন্তু মুসলমানের বাবা দেখে নাই। তারা হয়তো বদর যুদ্ধের কথা শুনেছে কিন্তু বদর যুদ্ধের হাতিয়ার তারা দেখে নাই। আমরা সুস্পষ্টভাবে জানাই দিতে চাই, আজকের এই রসুনহাটের এই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, অতি সত্বর ভারতের এই কুলাঙ্গারদেরকে আইনের আওতায় আনতে হবে। ওই রকম ভাবে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যাকে আছে, আমরা তাকে বলতে চাই অতি সত্বর ভারতের সাথে এই বিষয়ে আলোচনা করে যারা আসামে আছে, কুখ্যাত কুলাঙ্গার আছে, তাদেরকে অতি সত্বর ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ওই রকম ভাবে বাংলাদেশের মধ্যে অতি সত্বর আইন করতে হবে, যদি কোনো গুস্তাখে রাসূল, কোনো যদি আল্লাহ রাসূলকে অপমান করা হয়, বাংলাদেশের মধ্যে সবচেয়ে উচ্চ শাস্তি ফাঁসি হিসেবে কার্যকর করতে হবে। যদি আল্লাহ রাসূলের অপমাননা কোনো ব্যক্তি বাংলাদেশের মধ্যে কেন, পুরা বিশ্বের আনাচে কানাচে, পূরব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুন, কেউ যদি আল্লাহ রাসূলের অপমান করে, তাহলে সমস্ত মুসলমান আমরা আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য প্রস্তুত আছি তো ইনশাআল্লাহ। যখনই আমাদের ডাক আসবে আল্লাহ রাসূলের জন্য, ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আল্লাহ রাসূলের অপমানকারীদের বিরুদ্ধে আমরা নিজের কাজা রক্ত দিয়ে আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য তৈরি আছি তো ইনশাআল্লাহ। সর্ব অবস্থায় যদি কখনো দেখি আমরা আল্লাহর রাসূলকে অপমান করা হয়, আল্লাহর রাসূল সম্পর্কে কটূক্তি করা হয়, আল্লাহর রাসূলের ব্যঙ্গত্ব করা হয়, তাহলে আমরা প্রত্যেকে আশিকে রাসূল, প্রত্যেকে বিশ্বের মুসলমান আমরা আল্লাহর রাস্তায় ঝাঁপিয়ে পড়ার জন্য সর্বদাই তৈরি থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক